সম্মানিত উপস্থিতি, সবাই খুবই স্বল্প। এখন আসেন, বন্ধু বানানো যাবে না কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এখানে মুমিনদেরকে আল্লাহ তাগিদ করছেন, মুমিনদেরকে তাগিদ করছেন। বুঝবেন, তাফসীর বুঝবেন। আল্লাহ মুত্তাকিদেরকে তাগিদ করছেন। একটা কথা আপনাদেরকে বলি, যারা নামাজ পড়ে তারা মুত্তাকি কিনা বলেন তো? যারা নামাজ পড়ে তারা মুমিন না মুনাফিক? মুমিন। সহজ হিসাব, যারা নামাজ পড়ে তারা তো মুমিন, যারা রোজা রাখে তারা মুমিন। আচ্ছা, যারা হজ করে তারা মুমিন, যারা ভালো কাজ করে তারা মুমিন। এখন এই খারাপ কাজের বিরুদ্ধে যারা মন্দ কাজ করে তারা মুনাফিক, তাই তো? সহজ হিসাব কিনা? তাহলে একটা মানুষ নামাজ পড়ার পরেই তো সে মুমিন হয়েছে নাকি? একটা মানুষ রোজা করার পরে তো সে মুত্তাকি হয়েছে। একটা মানুষ যাকাত তার উপরে ফরজ হয়েছে, যাকাত দেওয়ার পরেই তো সে মুমিন হয়েছে নাকি? এই মুমিন হওয়ার পরেও আল্লাহ কেন আবারও মুমিনদেরকে তাগিদ দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, তাদের সাথে যারা এই বর্তমান সময়কে ঘিরে আল্লাহর দেওয়া মতাদর্শ অনুযায়ী, আল্লাহর দেওয়া পথ প্রদর্শক বাদ দিয়ে, আল্লাহর দেওয়া নীতি বাদ দিয়ে, আল্লাহর দেওয়া আইন কানুন বাদ দিয়ে, যারা মানব রচিত আইন কানুন বিশ্বাস করে, যারা আল্লাহর দেওয়া মতাদর্শ বাদ দিয়ে কুফরি মতাদর্শকে বিশ্বাস করে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন। যদি তোমাদের লা তাত্তাখিযু আবাআকুম, সে তোমার বাবাও হয় বা ওয়া ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাই হয় বা আউলিয়া ইন ইসতাহাব্বুল, আউলিয়া পরিবার পরিজনের মধ্যেও যদি কেউ হয়ে থাকে, বন্ধু বান্ধবের মধ্যেও যদি কেউ হয়ে থাকে, তুমি দেখতে পাচ্ছ আল্লাহর দেওয়া মতাদর্শ অনুযায়ী, আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে মানব রচিত আইনে সাক্ষ্য প্রদান করছে, আল্লাহর নিয়ম ভালো লাগে না, মানবের নিয়মগুলো ভালো লাগছে, এই ধরনের যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো, বাদ দিয়ে দাও। সে আমার বাবা হতে পারে, বাবাকেও বাদ দিতে হবে, ভাই হতে পারে, ভাইকেও বাদ দিতে হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে হয়ে যাক না কেন, যে আল্লাহ দেওয়া আইন কানুন বিধি বিধানের বাইরে যাবে, তাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি তোমরা বাদ না দাও, এই কথা বলা হচ্ছে, যদি তোমরা তাদেরকে বাদ না দাও, তো না, আমার বাপ যেহেতু হয় ইসলামের বিরুদ্ধে গেছে, যা, যেহেতু আমার বাবা, তাকে আমার কাছে রেখে দিই। যদি আমার ভাই ইসলামের বিরুদ্ধে গেছে, যা, তাকে বাদ দেওয়া যাবে না। যদি তোমরা বাদ না দাও, তোমাদের পরিণতি কি হবে? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, তারা যেভাবে করে জালিম হয়েছে, মিনকুম, তোমরাও হবে ফাউলাইকা হুমুয যালিমুন, দুনিয়ার জালিম। সম্মানিত উপস্থিতি, যদি বুঝে থাকেন, তাদেরকে বাদ না দিলে তারা যেভাবে জালিম হয়েছে, তাদেরকে বন্ধু বানাতে থাকলে, তাদের বন্ধু হয়ে থাকলে, তাদের স্বরূপ আমরাও জালিম হয়ে যাব। যদি সচেতন মানুষ হয়ে থাকে, জ্ঞান বুদ্ধি বিবেক প্রতি এখনো আপনাদের সচেতন হয়ে থাকে, আশা করি এই আলোচনাতেই অনেক কিছু বুঝতে পেরেছেন। শেষ আরেকবার টার্নিং দিয়ে দিচ্ছি, বন্ধু বানাতে হবে তিনজনকে। এক হচ্ছে আল্লাহকে, দ্বিতীয় হচ্ছে রাসূলকে, তৃতীয়ত হচ্ছে সৎ কর্ম করা যারা করে তাদেরকে। বন্ধু বানানো যাবে না যাদেরকে, যারা আল্লাহর দেওয়া পথ প্রদর্শক ভুলে যায়, আল্লাহর দেওয়া আইন কানুন ভুলে যায়, আল্লাহর দেওয়া মতাদর্শ ভুলে যায়, মানব রচিত আইন কানুন মতাদর্শ যারা বিশ্বাস করে, কুফরি মতবাদ যারা বিশ্বাস করে, তাদেরকে বন্ধুত্ব বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।